স্মার্ট টেকনিক এডুকেশনের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত বিষয়ে অনুশীলনী 9.2 এর পর্ব 19 নিয়ে আলোচনা করব। পর্ব 19 এ আছে 28 নম্বর সৃজনশীলের গ নম্বর। এর আগে আমরা 18 নম্বর পর্বে 28 নম্বর যে সৃজনশীল ছিল আমাদের পাঠ্য বইয়ে, সেই সৃজনশীলে আমরা ক এবং খ করছি। আজকে আমরা 28 নম্বরের গ নম্বরটা সমাধান করব। দেখো উদ্দীপকের আলোকে দেখাও যে sec স্কয়ার a প্লাস cosec স্কয়ার a ইকুয়াল sec স্কয়ার a ইনটু cosec স্কয়ার a নির্ণয় করতে হবে। আচ্ছা দেখো উদ্দীপক হতে আমরা কি পাই? উদ্দীপক হতে দেওয়া আছে ab ইকুয়াল 5 সেন্টিমিটার, bc ইকুয়াল 12 সেন্টিমিটার। ক হতে পেয়েছি আমরা AC ইকুয়াল 13 সেন্টিমিটার। তাহলে আমাদেরকে এখন সেকের মান নির্ণয় করতে হবে এবং কোসেকের মান নির্ণয় করতে হবে। সেক এবং কোসেক যদি আমরা নির্ণয় করতে পারি তাহলে আমরা হচ্ছে মানটা তাড়াতাড়ি পেয়ে যাবো। আচ্ছা আমরা সেক সমান কি জানি? কসের বিপরীত। কসের বিপরীত কস সমান আমরা জানি অপরে ভূদনে, অর্থাৎ ভূমি বাই লম্ব। তাহলে সেক উল্টে যাবে, উল্টে গেলে কি হবে? সেক উল্টে গেলে কি হবে? ভূমি বাই লম্ব, তাহলে লম্ব বাই ভূমি। দেখো লম্ব বাই ভূমি, এখানে দেখো এটা সমকোণী ত্রিভুজ ছিল, এটা ছিল এ, এটা ছিল বি, এটা ছিল সি, এটা ছিল হচ্ছে 13, বিসি 12 আর এবি হচ্ছে 5। তাহলে এখান থেকে আমরা সেকের মান নির্ণয় করব। অতএব sec a ইকুয়াল অপরে ভূদনে ভূমি বাই অধিভুজ। তাহলে অধিভুজ বাই ভূমি হবে। অধিভুজ কি? অধিভুজ হচ্ছে 13 আর ভূমি হচ্ছে 12। এবার আমরা কোসেক নির্ণয় করব। কোসেক a ইকুয়াল, তাহলে কোসেক সমান আমরা কি পাবো? কোসেক সমান আমরা পাবো sin এর বিপরীত। sin হচ্ছে সাগরে লবণ অনেক, তাহলে অধিভুজ বাই লম্ব। অধিভুজ হচ্ছে 13 আর লম্ব আছে 5। আমরা দেখো এখানে সেকের মানটা নির্ণয় করলাম এবং কোসেকের মান নির্ণয় করলাম। এবার আমরা sec স্কয়ার প্লাস কোসেক স্কয়ারের মান নির্ণয় করব। তাহলে আমরা কোসেক স্কয়ার প্লাস sec স্কয়ারের মানটা নির্ণয় করব। দেখো এটা জাস্ট বোঝার জন্য গ নম্বরের চিত্র লাগবে না, ক নম্বর বা ক নম্বরে যে চিত্র আছে ওই চিত্র দিয়েই হয়ে যাবে আমাদের। এখন দেখো অতএব বাম পক্ষ sec স্কয়ার a প্লাস cosec স্কয়ার a, সেকের মান বের হয়েছে 13/12। যেহেতু সেকের উপর স্কয়ার আছে এই জন্য মানের উপর স্কয়ার হবে। cosec হচ্ছে 13/5। এবার দেখো 13 উপর স্কয়ার থাকলে 169, 12 উপর স্কয়ার থাকলে 144 প্লাস 169 25, 5 এর উপর স্কয়ার থাকলে। এখন নিচের দুটো আমাদেরকে লসাগু করতে হবে। নিচের দুটো যদি আমরা লসাগু করি তাহলে লসাগু কত হবে? দেখো 144 গুণন 25 3600। যেহেতু লসাগু হয়ে গেছে এবার আমাদের কি করতে হবে? এই লসাগু দ্বারা লসাগুতে ভাগ দিতে হবে প্রথমটার হর দ্বারা। হর দ্বারা যদি ভাগ দিই তাহলে 25 হবে। 25 আর 169 গুণ করব। 169 গুণন 25, অর্থাৎ ভাগফলের সঙ্গে লবের গুণ হয় 4225 4225 প্লাস এটা দ্বারা এটা ভাগ করলে হবে 144। 144 আর 169 গুণ করতে হবে। 144 গুণন 169 ইকুয়াল হবে 24336। 24336 উপরে আমরা যোগ করব। যোগ 2 2 5, তাহলে 28561 28561 নিচে থাকলো 3600। আচ্ছা এবার আমরা ডান পক্ষের মান নির্ণয় করব। দেখো ডান পক্ষ সমান আমরা কি পাবো? ডান পক্ষ আছে sec স্কয়ার a ইনটু cosec স্কয়ার a। সেকের মান হচ্ছে 13/12 এর উপরে স্কয়ার ইনটু 13/5 এর উপরে স্কয়ার। দেখো
13 13 169 12 12 144 169 25 পুরো পুরো গুণ করলে হবে 169 গুণ করলে হবে 28561 এটা গুণ করলে হবে 3600। দেখো ডান পক্ষ এবং বাম পক্ষের মান একই বের হয়েছে, তাহলে আমরা এখন লিখতে পারি অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ। যেহেতু দেখাতে বলছে তাহলে আমরা লিখব দেখানো হলো। আশা করি তোমরা সকলে বুঝতে পারছো। আমি আবার রিপিট করতেছি। দেখো আমাদের উদ্দীপকের আলোকে প্রমাণ করতে হবে sec স্কয়ার a প্লাস cosec স্কয়ার a ইকুয়াল sec স্কয়ার a ইনটু cosec স্কয়ার a। আমরা উদ্দীপক থেকে পেয়েছি ab 5 সেমি এবং bc হচ্ছে 12 সেমি। আর ক থেকে আমরা অতিভুজ ac এর মান নির্ণয় করেছিলাম। তাহলে sec সমান আমরা জানি অতিভুজ বাই ভূমি, আর cosec সমান আমরা জানি অতিভুজ বাই লম্ব। এই যে মানগুলো আমরা এখন ইনপুট করে বাম পক্ষে ইনপুট করে যদি আমরা 13 উপর স্কয়ার, তার মানে 13 উপর স্কয়ার মানে বর্গ করলে হবে আমাদের 169, 13 বর্গ 169, 12 বর্গ হচ্ছে 144, 5 এর বর্গ 25, নিচে দুটো লসাগু হচ্ছে 3600। 144 দ্বারা যদি 3600 কে ভাগ দেই তাহলে হয় 25 দ্বারা এখন লবকে গুণ করতে হবে। গুণ করে লিখলাম, প্লাস চিহ্ন আছে প্লাস দিলাম, এটা ভাগ করলে হবে আমাদেরকে 144 এর সঙ্গে লবে যদি গুণ করি তাহলে হবে 24336। এই দুটো পরস্পর সঙ্গে যদি আমরা যোগ করে দিই তাহলে 28561 নিচে যা আছে তাই। ডান পক্ষে মান শুধু ইনপুট করে বর্গ করে নিয়ে উপরের সঙ্গে লব গুণ করছি আর হর গুণ করে আমার আছে বাম পক্ষের সঙ্গে মিলে গেছে। তাহলে আমরা লিখতে পারি ডান পক্ষ ইকুয়াল বাম পক্ষ দেখানো হলো। আশা করি তোমরা সকলে বুঝতে পারছো। যদি তোমরা আমার ভিডিওগুলো দেখে থাকো বা আমার ভিডিওগুলো তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটিকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।